বন্ধুরা, একদম আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো আমি আজকে একটু বানাবো তালের বড়া। এই সময় একটু তালের বড়া হবে না, তা তো একটা কেমন একটা ব্যাপার হয়ে যায়। আর যেহেতু আমার গুবলু সোনারা বাড়িতে আছে, ওনারা তো জানোই তালের বড়া মালপোয়া এগুলো খুব ভালোবাসে। আর আমাদের গুবলু সোনা ভালোবাসে এমন কোনো জিনিস আর এই সময় পাওয়া যায় সেটা বানাবো না তা তো হয় না। তো তার জন্যই চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘর মানেই তো সেই রান্না বান্না। তো চলো, দুপুরবেলা আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে একটু কাজ টুকটাক টুকটাক করতে করতে বৃষ্টি হচ্ছিলো, ভাল লাগছে না। তো ওই জন্য আর আমি ইয়ে করিনি আর কি, ব্লগটা স্টার্ট করিনি। আর এদিকে দেখো মোটামুটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা স্টার্ট করবো, মানে তালের বড়াটা ভাজবো। রেডি করে রেখেছিলাম আর দেখালাম না, তার কারণ আমরা কম বেশি সবাই জানি তালের বড়া কী করে বানাতে হয়। আর আমি এমন কিছু এখন আর ব্লগ দিতে পারছি না যে পুরোপুরিভাবে রান্নার রেসিপিগুলো শেয়ার করবে, এরকম আর ইচ্ছা করছে না, ওই জন্য আর ভাল লাগে না। তো চলো দেখো, এখানে দেখো এই যে লাইটটাও জ্বেলে নিয়েছি। আর এটা রেখেছি, এসব বারবার করে মুছতে হয় তো তেল টেল পড়লে, তো ওই জন্য রেখেছি। আর এই হচ্ছে তালের বড়া যে বানাবো, পুরো একদম রেডি করে নিয়েছি। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে, বুঝলে? এই যে, আর আমার জায়গাটা রান্নার এত ছোট হয়েছে সে আর বলার কথা না। তো যাই হোক, বাবু এসেছে তো ভাবলাম একটু তালের বড়া বানাই, আর গোপালকেও দিতে পারবো। তো চলো, তেলটা তো গরম হয়ে গেছে আর আমার এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। তো দেখো, দেখো এত এই বন্ধ ভিডিওগুলো কোথা থেকে আসছে কি বলবো। তেলটা গরম হয়ে গেছে। তো এই হচ্ছে তালের বড়া, এক পিঠটা হয়ে যাক তারপরে আমি দিয়ে দেবো। এই দেখো, আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। এই দেখো, তালের বড়া ভাজা আমার একদম কমপ্লিট। এই কটা পুরো সবগুলো আমি এভাবে এরকম ভেজে নেব। এবার মন কি বলবে? তালের বড়া খাবো জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই আবারও ভাজা হয়ে গেল। এই কটা দেখতে দেখতে তালের বড়া হয়ে যাচ্ছে, তাই তো? কথা বলো। দেখতে দেখতে তালের বড়া কমপ্লিট, এখন খাবো। এই 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 গোপাল, একটা না তুলে হাত দেবে না, সরো ওখান থেকে। ওই লাইটটা আমি জ্বালাতেই পাচ্ছি না। ওই দেখো, বড়া ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট। আরে বাপরে, সব পড়ে যাচ্ছে কেন গো? এই দেখো, এই দেখো তালের বড়া একদম কমপ্লিট। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই তালের বড়া ভাব। আর আমি বলছি কেমন করে বলো তো, আমি না তালের বড়াটা
আমি তালের বড়া ভীষণ ভালো বানাই। আমি না, সবাই বলে। তো যাই হোক, তোমাদের একটু দেখাই, দাঁড়াও। তালের বড়া তো এই দেখো কতটা, এই দেখো নরম হয়েছে, আর ভেতরটাই দেখো, এই দেখো, এই হচ্ছে তালের বড়া। তো তোমরা হয়তো ভাবতে পারো বাবা নিজে রান্না করবে, নিজেই বলছে। অ্যাকচুয়ালি না, আমি বলছি না, সবাই বলে যে আমি তালের বড়াটা খুব ভালো বানাই। তো যাই হোক, এই হচ্ছে তালের বড়া। তো চলো বাদ বাকি কাজ করবো বলে এবার সেরে নিই। আর এদিকে চিনি চলছে, যতক্ষণ না কড়াইটা ঠান্ডা হবে ততক্ষণ না ছিল তো তেলগুলো আবার ঘরে ভরে যাবে। তো যাই হোক, কাজকর্ম প্রচুর পড়ে আছে, এবার রাত্রে রান্নাটা করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু তালের বড়াটা শেয়ার করি, একদম গরম গরম তালের বড়া। তো চলো একজনাকে দিয়ে দেখি তার মানে সে দেখে কি করে। দেখো এই যে বসে আছে। আমি খাবো না, অনেক রাত হয়ে গেছে। আরে খাবো না, খেলেই এখন ঘুম পাবে। খেয়ে শেখ, খেয়ে নাও, ক্যামেরার সামনে ন্যাকামো করো না, ধরো। খাওয়ার জন্য তখন রান্নাঘরে গেল, আর এখন বলছে খবর দেখছো, এই খবর দেখে কি হবে বলো? নাও খাও, দেখো তোর মায়ের মতো অত ভালো বানাতে পারি না, কিন্তু ভালো হয়। তো সব কিছু আমি দারুণই বানাই। হ্যাঁ, ছ্যাঁকা খাচ্ছে। ঠিক আছে চলো খেয়ে নাও, আবার দেখি কি রান্না বান্না করা যায়। আর এই দেখো ঘরে জামা কাপড় টানানো, কিছু করার নেই, বৃষ্টিতে সব জায়গায় শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো করতে গ্যাস শেষ হয়ে গেছে, আর আমি এই যে মুগ ডাল ভাজছিলাম, আর এই হচ্ছে গরম মশলা জিরে সব ফোড়ন দিয়েছি। তো দেওয়ার পর দেখছি আর ফুটছে না, তারপরে তাকিয়ে দেখি যে গ্যাসটা শেষ। আগেটা খোলো, মুখটা খোলা। বাপরে কেমন একটা আওয়াজ হয় না, ফটাস করে। জ্বলছে জ্বলছে, আমি আবার রান্না শুরু করে দিয়েছি। খাবার খিচুড়ি, বেগুন ভাজা, এদের সব বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আর রাজুর দুজনার খিচুড়ি। এটা হচ্ছে সবজি দেওয়া, বেশি করে সবজি দিয়ে এটাকে বানানো।